সকালবেলাতেই জল চলে এসছে আর সেই জলেরই সদ ব্যবহার করে নিচ্ছে আমার শাশুড়ি। এত নামিয়েছে, কেচে নিচ্ছে। সকালবেলাতে অন্য কাজ না করে আগে কেচে নিচ্ছে। আর ওইটা ঠাকুমা হয় আমাদের পাড়াতেই, আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চাটা খাওয়া হলো, এবার আর কি কাজে লাগবো। তো সকালবেলাতে উঠি বাসন ধুয়ে নিচ্ছি, একটু বাসনগুলো জল এসছে বলে। আর এখন এই চায়ের বাসনগুলো ধোবো। আর এই গুলা বড়াগুলো করা হয়েছিল কাল সন্ধ্যেবেলাতে, দিয়ে দেখছি সব গন্ধ হয়ে গেছে। এখন তো ভীষণ গরম, ফ্যানের হাওয়ার কাছে ছিল তবুও গন্ধ হয়ে গেছে। জানি না গো, সকালবেলাতে চা দিয়ে খাবো বলে রেখেছিলাম। কুকুরকে এখন ঢেলে দিতে হবে, অগত্যা। আর তো কিছু করার নেই, এগুলো তো আর খাওয়া হবে না। এই সজলধারা কলের জলের টাইম হচ্ছে 9টা পর্যন্ত, তাই 9টার মধ্যে সমস্ত কাজ করে নিতে হবে। সকাল থেকে উঠে শুধুতে জলের কাজগুলি করে নেওয়ার চেষ্টা করছি। আর এই জল ভরা, জলের কাজ মানে বাসন ধোয়া, অন্য সব কাজগুলো করতে গিয়ে চা খাওয়াটাই হচ্ছে না। মনে হচ্ছে চাটা সেই 9টার পর খাবো, 9টার পর খেলে আর কি ভালো হয়। সকালবেলায় উঠি ব্যস্ততা, জলের কাজগুলো করে নেওয়ার জন্য, জল ভরে রাখা, রান্নার জল, খাওয়ার জল, সমস্ত কিছু এই ছুটোছুটি করে কাজ করছি। আর সকাল থেকে দেখো কেমন রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে। আর ভাদ্র মাসে রোদের কি এত জ্বলন, ওরে বাবা রে, মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের থেকেও এই রোদটা বেশি গায়ে লাগছে, একদম নেওয়াই যাচ্ছে না কো। তো বাসনগুলো ধুয়ে, কলতলাটা ধুয়ে এখন উঠোনটাকে ধুয়ে দিচ্ছি। এক্ষুনি আমার শাশুড়ি মা এই যে বসে বসে কাজ ছিল এখানে, দিয়ে ওই বাইরে তারে সব মেলে মেলে দিচ্ছে ভিজে কাপড়গুলো। আর আমি জলটাকে চেপে ঝেঁটিয়ে দিচ্ছি, তাহলে উঠোনটা শুকিয়ে যাবে। আর এমনিতেই তো খুব রোদ দিয়েছে, এক্ষুনি শুকিয়ে দেবে। খুব তাড়াতাড়ি করে সকালবেলায় কাজগুলো সেরে নেওয়া হলো। আর এখন 9টা বেজেও গেছে, জলও চলে গেছে। কিন্তু বালতির মধ্যে জল ভরে রাখা হয়েছে স্নানের জন্য। ছেলেটাকে আগে স্নান করাবো, কেননা ওর জ্বর ঠান্ডা এসছে, তো সকাল সকাল স্নান করে দেওয়াটাই ভালো। আবার জল চলে গেছে, পুকুরে জলে স্নান করাও যাবে না, সেই জন্য ওকে আগে স্নান করিয়ে দিয়ে তারপরে গিয়ে আমি অন্য কাজ করব। সাবানও রোজ মাখে, স্নানও রোজ করে, কিন্তু ওই যেখানকার ময়লা সেখানেই থেকে যায়। সাবানগুলো ঘষবে, খুব ফেনা করবে আর জল দিয়ে ধুয়ে দেবে, একদম রগড়াবে না। একদিক দিয়ে খুব ভালো হয়েছে, সকালে জল চলে যাবে করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়া হচ্ছে। আর আমি যে এখন ছেলেটাকে স্নান করাচ্ছি না ওর সঙ্গে যুদ্ধ করছি সেটাই বুঝতে পারছি না। অনেক যুদ্ধ বিগ্রহ করে মানে ওকে স্নান করানো হচ্ছে, একদম পছন্দ করছে না এখন স্নান করা। দেখো কেমন লম্প ঝম্প করছে, সহ্য করতে পারছি না, মনে হচ্ছে দুঘা পিটিয়েই দিই। সকাল থেকে সারাদিন একটার পর একটা কাজ করতে করতে বেলাটা যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। তাই ভাবছি এখন থেকেই এই অবস্থা, তাহলে যখন শীতকাল আসবে তখন যে কি হবে। তখন তো এই কাজ কর্ম আর রান্না খাওয়া করতে করতেই সেই 4টে বেজে যাবে। এখন তো সময় সময় রান্না করছি, সময়ে খাওয়া হচ্ছে, তখন মনে হয় তাও হবে না। তো রান্না করতে চলে এসেছি। তো দেখো কি রান্না করছি আমি। বাপের জন্মে এমন রান্না করিও নি, খাইও নি, আজকে প্রথম। তো খুব হাসিও পাচ্ছে দেখে। দুপুরবেলা রান্না বান্না করছি, আর এইদিকে দেখো অঝরা বৃষ্টি হয়ে গেল, বালতিগুলো সব ভর্তি হয়ে গেছে জলে। রান্না এখন গ্যাসেতে হচ্ছে, তাই তা না হলে এই রান্না বান্নার সময় যদি বৃষ্টি হতো তো উনুনে করলে না খুব অসুবিধায় পড়তাম, মানে ভিজে ভিজে যাওয়া আসা করতে হতো, রান্না করতে হতো, খুব কষ্ট হতো। তো কি রান্না করছি দেখো, আবল তাবল রান্না হয়ে গেছে গো। আজকে জীবনেই প্রথমবার আবল তাবল রান্না করলাম। তো কুমড়ো আলু আর মাংস কাঁটা দিয়ে তরকারি করছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 লতা পুঁই শাকটা দিদা ওর এসছে, দিয়ে বললো দিয়ে দিতে, দিয়ে দিলাম। তো যাই হোক, বিষ তো নয়, খাওয়া হবে নিশ্চয়ই, তো সেই জন্য করলাম। আর এদিকে হচ্ছে মাংস আলুর ঝোল। ভাতটা হয়ে গেছে, আর দুদিকে কড়াইয়ে তরকারিটাও করে নিলাম। আজকে একটু রান্না করতে বেলা হয়েছিল, তো সেই জন্য আরও আর কি প্রস্তুতিটা নিলাম, দুদিকে করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো ওইদিকে পুঁই কুমড়ো তরকারিটা হয়ে গেছে, আর এদিকে দেখি চলো মাংসের ঝোলটা আমার কত দূর হলো কি না। কুমড়ো আলু মাংস দিয়ে রান্না হয়, কিন্তু তার মধ্যে পুঁই দিয়েও যে রান্না হয় এই প্রথমবার দিদা বললো, তো সেই জন্য করলাম। যখন রান্না করছিলাম এই আবল তাবল তরকারিটা, তখন নিজে নিজেই খুব হাসছি যে খাওয়া হবে তো। তো খাওয়া হয়েছে, হ্যাঁ ভালোই লাগছিলো খেতে, কেননা খাবো নাই বা কেন, ওইটা তো অন্য কোনো বিষাক্ত জিনিস নয় যে খাওয়া হবে না। ওইদিকে হয়ে গেছে, ওইদিকে এদিকে মাংসের ঝোলটা আমার হয়ে গেছে। এই যে গ্যাসটা অফ করে দিলাম, তো ভাত খাওয়া হবে এখনই। প্রায় 2টো বেজে গেছে, আর অন্য দিন রান্না করি 1টার মধ্যে রান্না হয়ে যায়,
আর আজকে 2টো বেজে গেছে, আমার ছেলেটার খিদেও পেয়ে গেছে। জল খাবার সময় মুড়ি খায় নাই তো, শরীরটা খারাপ তো সেই জন্য। তো এখন ওকে তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিই। যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদের সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্টও করো। আর যারা প্রথম থেকেই আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছেলেটাকে রাত্রে এই 2 দিন ভাত দিইনি, শরীর খারাপ, জ্বর আসছে, তো সেই জন্য দুধ নিয়ে এসেছি মুড়ি দেবো বলে, আর আমি ভাত খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।